আসসালামু আলাইকুম। নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন একটা পিঠা রেসিপি। আপনারা তো পিঠা অনেক রকম খেয়েছেন, তো এই পিঠাটা একবার তৈরি করে খেয়ে দেখুন। এই পিঠার স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে সারা জীবন। অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে এবং সহজ মনে হবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ সুজি। এবার সুজিটা একটু ভেজে নেব। সুজিটা একটু ভেজে নিতে হবে 3 থেকে 4 মিনিট মতো গ্যাসের আঁচ লোতে রেখে। এমনভাবে ভাজতে হবে যাতে করে সুজির কালারটা চেঞ্জ হয়ে না যায় আর সুন্দর মতো ভাজা হয়, সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। গ্যাসের আঁচ বাড়িয়ে কিন্তু সুজিগুলো ভাজা যাবে না। তো দেখুন এভাবে 3 থেকে 4 মিনিট আমি ভেজে নিচ্ছি। সুজিগুলো 4 মিনিট ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। এভাবে করে একটু ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। তো এখানে আমি 1 কাপ সুজির জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। তো চাইলে আপনারা এখানে দুধ দিতে পারেন। তো এখানে পানি দিয়ে আমি পিঠাটা তৈরি করছি। দুধ দিয়ে তৈরি করলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। এবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। পানি দেওয়ার সাথে সাথে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু সুজিটা দলা পেকে যাবে। তো দেখুন সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের আঁচটা লোতে রেখে আঠালো করে একটা ডো তৈরি করে নেব। এই ডোটা অনেকটাই আঠালো করে তৈরি করে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। আর গ্যাসের আঁচ কিন্তু বাড়ানো যাবে না, লোতে রেখেই করে নিতে হবে। দেখুন সুজির ডোটা রেডি হয়ে গিয়েছে, প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে তুলে নিয়েছি। এইভাবে করে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। এবার এইভাবে করে একটু ছড়িয়ে ঠান্ডা করে নিলাম। 5 মিনিটের জন্য এইভাবে রেখেছিলাম। হালকা গরম আছে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি দিলে পিঠাগুলো খেতে খুবই ভালো লাগবে। তো এখানে ঘি দিয়ে মেখে নিচ্ছি। আর সুজিটা কিন্তু গরম আছে হালকা, খুব বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু সুজিটা অনেকটাই শক্ত হয়ে যাবে। তো দেখুন গরম থাকতেই কিন্তু মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। সুজিটা যাতে করে একেবারে মসৃণ হয়ে যায়, সেইভাবে করেই মেখে নিতে হবে। দেখুন সুজিটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। এইভাবে আপনারা মেখে নেবেন। অনেকটাই কিন্তু মসৃণ হয়ে গিয়েছে, দেখে হয়তো বুঝতে পারছেন। আপনারা এইভাবে মেখে নেবেন। এবার আমি একটু বড় সাইজ করে লেচি কেটে নিচ্ছি। এখানে দেখুন 4টে লেচি হবে। 4টে লেচি হয়েছে, একটা লেচি আমি নিয়ে নিচ্ছি আর বাকিগুলো সাইডে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার এখানে দেখুন একটা বোর্ড নিয়েছি, সামান্য একটু সয়াবিন তেল মাখিয়ে নিলাম, তাহলে বেলার সময়তে লেগে যাবে না। হাতে নিয়ে আবারও সুন্দর করে একটু গোল করে নিচ্ছি। এবার হালকা মোটা রেখে বেলে নিচ্ছি। এইভাবে তেল দিলে কিন্তু নিচের দিকে লেগে যাবে না রুটিটা, সেজন্য একটু এইভাবে করে তেল মাখিয়ে নিতে হবে। আর খুব বেশি পাতলাও করা যাবে না, মোটা রেখেই কিন্তু বেলতে হবে। তো দেখুন আমি কিভাবে বেলে নিচ্ছি। বেলা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা মোটা রেখেছি। এবার একটা এভাবে করে বাটি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো গ্লাস দিয়েও কেটে নিতে পারেন বা যে কোনো বাটি দিয়ে আপনারা কেটে নিতে পারেন। দেখুন এটা হয়ে গিয়েছে। এইভাবে করে আবারও কেটে নেব। এখানে আমার দুটো হবে। তো বাকিগুলো কিন্তু একইভাবে আমি রেডি করে নেব। আর সাইডের যে অংশগুলো আছে সেগুলো দিয়ে আবারও আমি তৈরি করে নেব। দেখুন এটা হয়ে গিয়েছে, রেখে দিচ্ছি। বাকিগুলো রেডি করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সবগুলো বেলে রেডি করে নিয়েছি। এইভাবে একসাথে বেলে নিলে পিঠাগুলো খুব তাড়াতাড়ি তৈরি হবে, সেজন্য সম্পূর্ণ আমি বেলে নিয়েছি। এগুলো সাইডে রেখে দিলাম। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি, নিয়ে নিলাম 1 কাপ কোরানো নারকেল। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো গুঁড়ো দুধ। দুধ দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে, তো অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। তো চিনিটা গুঁড়ো করে নিয়েছি।
আর এখানে চিনিটা অবশ্যই কিন্তু গুঁড়ো করে নিতে হবে, না হলে চিনিটা কিন্তু গলবে না। এবার চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এইভাবে করে আমি পুরটাকে রেডি করে নিচ্ছি। এইভাবে পুর তৈরি করলে কিন্তু পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। তা আপনারা কিন্তু খুব সহজে এইভাবেই তৈরি করে নেবেন। দেখুন সমস্ত খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে একটা রুটি নিয়ে নিলাম। এবার এভাবে করে নারকেলের পুর দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 2 চামচ মতো দিয়ে দিলাম। এখানে কিন্তু খুব বেশি পুরটা দেওয়া যাবে না, তাহলে ভাজার সময় কিন্তু ফেটে যেতে পারে। দেখুন এইভাবে করে এবার মুখটাকে সুন্দর করে সিল করে নিচ্ছি। তো আমি এমনিতেই সুন্দর মতো লাগিয়ে নিচ্ছি চেপে চেপে, আপনারা চাইলে কিন্তু সাইডে একটু পানি দিয়েও লাগিয়ে নিতে পারেন। এভাবে একটু চেপে দিতে হবে, তাহলে কিন্তু ভাজার সময় আর খুলে যাবে না। দেখুন এই পিঠাটা তৈরি হয়ে গিয়েছে, রেখে দিচ্ছি। আবারও আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন পিঠাগুলো তৈরি করা কতটা সহজ, আর একেবারে ঝামেলা ছাড়াই কিন্তু এই পিঠাগুলো তৈরি হয়ে যায়। তো অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন। তো যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন এই পিঠাটাও হয়ে গিয়েছে, বাকি সবগুলো একইভাবে রেডি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নিতে হবে। পিঠাগুলো সাইডে রেখে দিলাম। এবার আমি আগে শিরাটা তৈরি করে নেব। গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম 1 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। তো যতটা আমি চিনি দিয়েছি ততটা এখানে পানি দিয়ে দিলাম। এখানে 5টা দিয়ে দিলাম এলাচ। এলাচের মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। এই শিরাটা কিন্তু খুব বেশি তার হবে না, চিনিটা গলে গেলে কিন্তু শিরাটা রেডি হয়ে যাবে। খুব বেশি তার করলে কিন্তু পিঠার মধ্যে শিরাটা ঢুকবে না, সেজন্য একটু চিনিটা গলে গেলে নামিয়ে নিতে হবে। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, খেতে খুবই ভালো হয়। দেখুন শিরাটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি শিরাটাকে নামিয়ে নেব। এভাবে ঢাকা দিয়ে রেখে দেব, তাতে করে গরম থাকবে শিরাটা। গ্যাসে আবারও একটা কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল। এবার পিঠাগুলোকে ভেজে নিতে হবে। প্রথমে তেলটাকে হাই হিটে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো কিন্তু গ্যাসের আঁচ বাড়িয়ে ভেজে নিতে হবে, লো বা মিডিয়াম আঁচে ভাজলে হবে না, হাই হিটেই ভেজে নিচ্ছি। এই পিঠাগুলো ভাজতে প্রায় 4 থেকে 5 মিনিট মতো সময় লাগবে। সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো আপনারা একটু সময় নিয়ে ভেজে নেবেন। দেখুন এক পাশ হালকা ভাজা হয়েছে, এবার আমি পিঠাগুলো উল্টে নিচ্ছি। আপনারা তো ময়দা বা আটা বা চালের গুঁড়ো দিয়ে অনেক রকম পিঠা খেয়েছেন, তো এইভাবে সুজি দিয়ে একবার পিঠা তৈরি করে খেয়ে দেখবেন। একবার যদি আপনারা তৈরি করে খান তাহলে কিন্তু অন্যরকম পিঠা আর খেতেই চাইবেন না, কারণ খেতে এতটাই সুন্দর হয়। দেখুন পিঠাগুলো কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে, আর ভাজাও হয়ে গিয়েছে। এর থেকে কিন্তু আমি বেশি ভাজবো না, আপনারা চাইলে কিন্তু এর থেকে একটু লালচে করেও ভাজতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব। সবগুলো পিঠা ভেজে নিয়েছি। এবার এখানে দেখুন শিরাটা নিয়ে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। শিরাটা কিন্তু হালকা গরম আছে। এবার আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো কিন্তু গরম আছে, তো এরকম গরম থাকতেই শিরার মধ্যে দিয়ে দিতে হবে। এরকম হালকা একটু গরম থাকতে দিলে পিঠাগুলো সুন্দর মতো শিরাটা সোক করবে, আর অনেক বেশি রসালো হবে পিঠাগুলো। দেখুন সব পিঠাগুলো আমি দিয়ে দিলাম। এবার স্প্যাচুলার দিয়ে এভাবে করে একটু উল্টে পাল্টে নিচ্ছি, তাহলে দুপাশে সুন্দর মতো শিরাটা ঢুকে যাবে। এবার আমি ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 30 মিনিট পর প্লেটে তুলে নিয়েছি। দেখুন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। দেখতে যতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতে ভীষণ টেস্ট হয় এই পিঠাগুলো। মুখে দিলে মিলিয়ে যাবে।
আর কতটা রসালো দেখুন। তো অবশ্যই আপনারা এই পিঠাগুলো একবার তৈরি করে খেয়ে দেখবেন। একবার যে খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। তো সহজ পিঠার রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।